আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, পুরো নাম ওমর ইবনুল খাত্তাব, জন্ম 583 খ্রিস্টাব্দে, মৃত্যু 644 খ্রিস্টাব্দে। তিনি বড় হয়েছেন আর 10টা কুরাইশ বালকের মতোই শৈশবে উটের রাখালি করে। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের অন্যতম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ, ন্যায়পরায়ণ বাদশাহ। তার এই ন্যায় পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক, তথ্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়। তার ক্ষেত্রেই সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধিটি ব্যবহৃত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে খিলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 নিয়ন্ত্রণে আসে মুসলিমদের হাতে। তার শাসনামলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। তিনি পূর্বের খ্রিস্টান রীতি বদলে ইহুদিদের জেরুজালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন। তিনি ইসলামী সাম্রাজ্যকে পূর্বে পারস্য থেকে পশ্চিমে বর্তমান তিউনিসিয়া, দক্ষিণে ইয়েমেন থেকে উত্তরে ককেসাস পর্যন্ত বিস্তৃত করেন। ঈসাই 644 সালে 3 নভেম্বর, 23 হিজরি, 26 জিলহজ জৌনিক পারস্যিক কৃতদাসের হাতে শহীদ হন। তিনি ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রধান সহকারী হিসাবে পরিণত হন। তার ইসলাম গ্রহণের পরপরই মুসলমানরা প্রথম প্রকাশ্যে কাবার নামাজ আদায় করার সাহস করে। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 16টি জানা এবং অজানা তথ্য যা আপনি হয়তো কখনো শুনেননি। 1 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরবের গুটি কয়েক শিক্ষিত লোকদের মধ্যে অন্যতম। সমগ্র আরবে স্বল্প যে কয়জন লোক অক্ষরজ্ঞানের অধিকারী ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন। 2 নম্বরে, যৌবনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুস্তিগীর, মল্লযোদ্ধা এবং বক্তা হিসেবে খ্যাত ছিলেন। 3 নম্বরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলাম প্রচারের প্রচণ্ড বিরোধী ছিলেন। ইসলাম প্রচারের বিরোধিতা করতে গিয়ে তিনি এতদূর অগ্রসর হন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার দায়িত্ব গ্রহণ করেন। 4 নম্বরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে তার ভাই হযরত যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বোন হযরত ফাতেমা ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং ভগ্নিপতি হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্বে ইসলাম গ্রহণ করেন। 5 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়ে তিনি তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বোনের বাড়িতে যান। পরে ঘটনাক্রমে সেখানে তিনি সূরা তাহার প্রথম 6 আয়াত পাঠ করার সুযোগ পান। সূরা তাহার এই 6 আয়াত পাঠ করার পর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। 6 নম্বরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উৎসাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে মুসলমানদের নিয়ে জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এর মাধ্যমে মুসলমানরা প্রথমবারের মতো মক্কায় প্রকাশ্যে নামাজ আদায় করে। 7 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাকে আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী নামে ভূষিত করেন। 8 নম্বরে, নামাজের জন্য আজান দেওয়ার ব্যবস্থা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর স্বপ্নের ভিত্তিতেই গ্রহণ করা হয়। 9 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর খলিফা হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাম প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উত্থাপন করেন এবং তিনি প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত করেন। 10 নম্বরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শেই প্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন এবং এই লক্ষ্যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। 11 নম্বরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিযুক্তির জন্য মুসলিম জনসাধারণের কাছে সুপারিশ করে যান এবং এই সুপারিশের ভিত্তিতেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে নির্বাচিত হন। 12 নম্বরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন, বিশ্বাসীদের নেতা উপাধি ভূষিত হন। 13 নম্বরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালেই তৎকালীন বিশ্বের 2 পরাশক্তি পারস্যিক সাসানীয় সাম্রাজ্য এবং রোমান বাইজেন্টাইনীয় সাম্রাজ্য মুসলমানরা চূড়ান্তভাবে পরাজিত করে সমগ্র পারস্য সাম্রাজ্যে এবং বাইজেন্টাইনীয় শাসনাধীন এশিয়া ও আফ্রিকা অঞ্চলসমূহে মুসলিম শাসনের বিস্তার করে। 14 নম্বরে, 637 ঈসাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম সফর করেন এবং রোমানদের হাতে ধ্বংসপ্রাপ্ত অসংখ্য নবীর স্মৃতিধন্য বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসাকে
পুনর্নির্মাণ করেন। 15 নম্বরে মুসলিম খিলাফতের সচিবালয়, বাইতুল মাল, সেনানিবাস, প্রাদেশিক শাসন ও বিচার ব্যবস্থা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম প্রবর্তন করেন। এছাড়া মুদ্রা ব্যবস্থা এবং হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন তার হাত ধরেই সম্পন্ন হয়। 16 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলিম শাসক যিনি দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদত বরণ করেন। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই 16টি অজানা তথ্য জেনে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।